অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ঘোষণা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। 3 দেশের পক্ষ থেকেই পৃথক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে এই স্বীকৃতির কথা। এই তালিকায় যুক্ত হবার পথে রয়েছে ইউরোপের আরেক দেশ ফ্রান্সও। 21 সেপ্টেম্বর রোববার এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে আজ আমি স্পষ্টভাবে বলছি, এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, বর্তমান ইসরায়েলি সরকার সুসংগঠিতভাবে কাজ করছে যাতে কোনোদিনই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হতে পারে। তারা পশ্চিম তীরে ক্রমাগত বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। গাজায় তাদের ধারাবাহিক হামলা লক্ষাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে, 10 লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এক ভয়াবহ ও প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বর্তমান ইসরায়েলি সরকারের ঘোষিত নীতি হলো কোনো ফিলিস্তিন রাষ্ট্রই থাকবে না এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি গড়ে তুলতে অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যৌথ বিবৃতিতে বললেন, এই স্বীকৃতি শুধু একটি ঘোষণা নয়, বরং বিশ্বব্যাপী সমন্বিত প্রচেষ্টার প্রতীক। তাদের বিশ্বাস, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধানের আলোচনাকে নতুন গতি দেবে। তবে বিদ্রুপাত্মক বাস্তবতা হলো, যখন 3 দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, তখনও গাজায় চলছিল ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ধ্বংসস্তূপে রয়ে যাচ্ছিল কান্না, ক্ষুধা ও অনিশ্চয়তা। এত কিছুর মাঝেও এই 3 দেশের সিদ্ধান্ত অনেকের চোখে এখন এক নতুন আশার প্রতীক। আন্তর্জাতিক রাজনীতির জটিল অন্ধকারে যেন ফুটে উঠল ক্ষুদ্র হলেও শক্তিশালী এক আলো। স্বীকৃতির প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে, এরপর অস্ট্রেলিয়া আর সর্বশেষ যুক্তরাজ্য। ধাপে ধাপে এগিয়ে গেল তারা, যেন দীর্ঘদিনের নীরবতা ভেঙে নতুন সুর তুলল। এভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা পৌঁছল 150-এর উপরে। হাওলাদার শামীম, RTV।